জীবনে আপনাকে আসলে অনেকেই বলবে রিস্ক নিতে, রিস্ক ছাড়া বড় হওয়া যায় না। রিস্ক যখন নেবেন, আপনি রিস্ক নিয়ে আপনি ব্যর্থ হলেন, এটার দায়ভার কিন্তু অন্য কেউ নেবে না। ঠিক আছে? আর এমন রিস্ক নেবেন না যে রিস্কে আপনার সর্বশান্ত হতে হয়। এমন রিস্ক নিন যেখানে আপনার একটা ক্যালকুলেটিভ একটা হিসাব থাকবে। আপনি যাতে রিস্ক নিয়ে পড়ে গেলেও আপনি এখান থেকে উঠতে পারেন। ঠিক আছে? তো তাই বলছি যে একটু হিসাব নিকাশ করে রিস্ক নেবেন। আর কোথায় রিস্ক নেবেন আপনি? বর্তমানে যে পরিস্থিতি, সব জায়গায় কম্পিটিশন। একটা জায়গা নিলেন, জায়গার যে দাম, যে ওই জায়গাতে আবার ইনভেস্ট করবেন, ঠিক আছে? বা ওইখান থেকে একটা ঘর হলো, ঘরটা ভাড়া দিলেন বা একটা দোকান ভাড়া দিলেন। এই যে ইনভেস্টগুলো করবেন, এটা আসলে আগের মতো নেই। ব্যবসার ক্ষেত্রটা আগের মতো নেই। ঠিক আছে? তো এগুলার জন্য আসলে যথেষ্ট পরিমাণ পুঁজি লাগে। পুঁজি অর্জন করুন, খরচ করে ইনভেস্ট করে ফেলবেন, এখান থেকে কেমন রিটার্ন আসবে এগুলো চিন্তা ভাবনা করা উচিত। এই কথাগুলো কেন বলছি, অনেক মোটিভেটর আছে যারা ভিডিও বানিয়ে সমানে বলেছেন শুরু করুন, লেগে থাকুন, রিস্ক নিন। ঠিক আছে? তো এগুলো আসলে শুনতে যতটা ভালো লাগে, আসলে বাস্তবিক ক্ষেত্রে এতটাও মিষ্টি না। এটার আসলে সাইড এফেক্ট আছে তেতো জিনিসটা। ঠিক আছে? যতটা মুখরোচক আসলে এতটা মিষ্টি না। ঠিক আছে? তো রিস্ক নেবেন, অবশ্যই রিস্ক নেবেন, কিন্তু আপনার রিস্ক নেওয়ার মতো যথেষ্ট আপনার জনবল থাকতে হবে, আপনার পুঁজি থাকতে হবে, আপনার পিছনে ব্যাকআপ থাকতে হবে। আপনি একা একা রিস্ক নেবেন, লাভ দেবেন, পড়ে পা ভেঙে যাবে, এমন রিস্ক নেওয়ার তো দরকার নেই। ঠিক আছে? একটা হতাশার মধ্যে দিয়ে সময়টা যাচ্ছে। ইউটিউব, ফেসবুকের যুগ বর্তমানে। সবাই কে কার আগে কিছু একটা করে ফেলবে, কিছু একটা দেখিয়ে দেবে, একটা দৌড়ঝাঁপ প্রতিযোগিতা। তো এক্ষেত্রে একটু ধীরে সুস্থে আগানোই ভালো। একটু সময় নিয়ে, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, ঠিক আছে? তো আমরা যারা বিদেশ করতেছি বা চাকরি করি, ব্যবসা করি, যেটাই করি, একটু সময় নিয়ে ধীরে সুস্থে যে কোনো কাজে, যে বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাই সেই বিষয়টার উপর দক্ষতা অর্জন করে যাতে শুরু করি, এটাই আপনার জন্য একটা পরামর্শ থাকবে। তো আর আসলে জীবনের সফলতা কি আসলে? আপনি ভালো থাকা, সুস্থ থাকা, এটাই অনেক বড় সফলতা। এটাই মহান আল্লাহর অশেষ রহমত। ঠিক আছে? তো আসলে এখানে সফলতা বলতে কিছু নেই, সফলতা হচ্ছে আখেরাতে। এখানে আপনি চেষ্টা করতে পারবেন, আল্লাহ সে আপনার চেষ্টা অনুযায়ী একটা ফলাফল দিবেন ইনশাআল্লাহ, এটা আশা রাখতে পারেন। তো ফলাফল দেওয়ার মালিক আল্লাহ, আমার আপনার দ্বারা শুধু চেষ্টা করা। ঠিক আছে? এখানে রিস্ক নেওয়ার কিছু নেই, আহামরি কিছু করে ফেলবার এমন কিছু নেই। সব কিছু সিম্পল, সব কিছু নর্মাল, সব কিছু ইজিভাবে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সাথে থাকবেন, আল্লাহ আপনার সহায় হবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।